হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব ও আধ্যাত্মিক শক্তির বিশ্লেষণ। ভূমিকা। হিন্দু ধর্মে পূর্ণিমা বিশেষ গুরুত্ব বহন করে। এটি চন্দ্রমাসের একটি গুরুত্বপূর্ণ সময় যখন চাঁদ সম্পূর্ণরূপে আলোকিত থাকে। পূর্ণিমার সময় আকাশ উজ্জ্বল ও পরিষ্কার থাকে, যা আধ্যাত্মিক এবং জাগতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় রীতিনীতি, পূজাপার্বণ এবং আধ্যাত্মিক সাধনার জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়। পূর্ণিমার গুরুত্ব। পূর্ণিমার মাহাত্ম্য হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অনেক দেবদেবীর পূজা, ব্রত, উপবাস এবং সাধনা এই দিনে বিশেষভাবে পালন করা হয়। পূর্ণিমা হল শুদ্ধতার প্রতীক এবং এটি আত্মার পবিত্রতা এবং মানসিক শুদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জগতে পূর্ণিমার বিশেষত্ব। পূর্ণিমা রাতে চন্দ্রের আলোর প্রভাবে পরিবেশ অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ হয়। যোগ, ধ্যান এবং সাধনার জন্য এই সময়টিকে সর্বোত্তম হিসেবে ধরা হয়। এই দিনে চন্দ্রের শক্তি তার সর্বোচ্চ পর্যায়ে থাকে, যা মানুষের মন ও শরীরে গভীর প্রভাব ফেলে। পূর্ণিমার রাতে করণীয় কাজ ও উপকারিতা। ১. উপবাস ও ব্রত পালন। পূর্ণিমা তিথিতে উপবাস পালন করলে শরীর ও মনের বিশুদ্ধতা বৃদ্ধি পায়। উপবাস শুধু শারীরিক উপকারই করে না, বরং এটি মানসিক শুদ্ধিতেও সহায়ক। এই দিনে ব্রত পালন করলে জীবনের বিভিন্ন বাধাবিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। ২. গঙ্গা স্নান ও পবিত্র নদীতে স্নান। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ মুক্তি ঘটে। এই দিনে স্নান করার মাধ্যমে আত্মশুদ্ধি ও মনোবল বৃদ্ধি পায়। ৩. ধ্যান ও যোগ অনুশীলন। পূর্ণিমা রাতে ধ্যান করলে মন অত্যন্ত প্রশান্ত ও স্থির হয়। এই রাতে ধ্যান করলে মনের গভীরে প্রবেশ করা সহজ হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। ৪. বিশেষ পূজা ও হোম যজ্ঞ। এই রাতে অনেক দেবদেবীর পূজা করা হয়। বিশেষ করে বিষ্ণু, লক্ষ্মী, শিব এবং সত্যনারায়ণ পূজা এই রাতে করা হয়। ৫. চন্দ্র দর্শন ও চন্দ্রের শক্তি গ্রহণ। পূর্ণিমা রাতে খোলা আকাশের নিচে বসে চন্দ্র দর্শন করা এবং তার আলো গ্রহণ করা অত্যন্ত উপকারী। এটি মানসিক শান্তি দেয় এবং মনকে প্রশান্ত করে। ৬. দান ও সেবা কর্ম। পূর্ণিমার দিন দান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। দরিদ্র ও অভাবী মানুষের সেবা করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে। পূর্ণিমার সময় তিথি, নক্ষত্র, করণ, যোগ ও অন্যান্য বিষয়। পূর্ণিমা তিথিতে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীয় বিষয় যেমন নক্ষত্র, করণ, যোগ, শ্রাদ্ধ, যোগিনী, শুভ ও অশুভ সময়ের বিশেষ তাৎপর্য রয়েছে। তিথি ও নক্ষত্র। পূর্ণিমার তিথিতে বিশেষ নক্ষত্রের অবস্থান থাকে যা শুভ এবং অশুভ দুই ধরনের প্রভাব ফেলতে পারে। এই সময় শোভন নক্ষত্র যেমন রোহিণী, হস্ত, মৃগশিরা থাকলে পূর্ণিমার শক্তি ইতিবাচক হয়। তবে কিছু নক্ষত্রের অবস্থান অশুভ ফল বয়ে আনতে পারে। করণ ও যোগ। করণ হল একটি বিশেষ সময়কাল যা দিনে দুইবার পরিবর্তিত হয়। কিছু করণ শুভ হয় যেমন বালব, কৈস্ত, এবং কিছু অশুভ হয় যেমন ভদ্র, বিশ্ব। যোগ হল গ্রহগুলোর নির্দিষ্ট অবস্থানের ভিত্তিতে নির্ধারিত সময়কাল যা জীবনের বিভিন্ন ঘটনার উপর প্রভাব ফেলে। পূর্ণিমায় যদি শুভ যোগ যেমন বিষ্কম্ভ, প্রীতি, সুকর্মা থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ক হয়। শ্রাদ্ধ, যোগিনী ও পূর্ণিমার মাহাত্ম্য। পূর্ণিমার সময় বিশেষ কিছু যোগিনী বা শক্তি কাজ করে যা নির্দিষ্ট সময়ে উপবাস বা সাধনার মাধ্যমে অনুভব করা যায়। এই সময়ের পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয়। শুভ ও অশুভ সময় কেন হয়? পূর্ণিমার শুভ ও অশুভ সময় নির্ভর করে তিথি, নক্ষত্র, যোগ এবং গ্রহগুলোর অবস্থানের উপর। যখন শুভ যোগ, করণ এবং নক্ষত্রের সংযোগ ঘটে তখন এটি আধ্যাত্মিক এবং জাগতিকভাবে শুভ ফল বয়ে আনে। কিন্তু যদি অশুভ যোগ এবং করণ উপস্থিত থাকে তবে এটি কিছু নেতিবাচক ফলাফল আনতে পারে, যেমন মানসিক অস্থিরতা, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি। জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা। পূর্ণিমা হল চাঁদের একটি পর্যায় যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যের আলো দ্বারা আলোকিত হয় এবং পৃথিবী থেকে এটি সম্পূর্ণ গোলাকার দেখা যায়। এটি ঘটে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একটি সরলরেখায় অবস্থান করে
এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে থাকে। পূর্ণিমার সময় চাঁদের মহাকর্ষীয় আকর্ষণের ফলে পৃথিবীর জলীয় অংশের উপর বিশাল প্রভাব পড়ে, যার ফলে সমুদ্রের জোয়ার ভাটা তীব্র হয়। এই পরিবর্তন শুধু সমুদ্রেই নয়, বরং মানুষের মন ও শরীরেও প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যে পূর্ণিমার সময় মানুষের ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে এবং মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। কিছু গবেষণায় ইঙ্গিত করা হয়েছে যে পূর্ণিমার রাতে মানুষের আবেগ প্রবণতা বৃদ্ধি পায়। প্রাণীজগতে পূর্ণিমার প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়। অনেক প্রাণী এই সময় বিশেষ আচরণ প্রদর্শন করে। পূর্ণিমার সময় কিছু মানুষ মানসিকভাবে বেশি সংবেদনশীল হয়ে ওঠে, যা মনস্তাত্ত্বিক গবেষণার বিষয়। কৃষিক্ষেত্রে পূর্ণিমার আলো ফসলের বৃদ্ধিতে কিছুটা প্রভাব ফেলে বলে মনে করা হয়। উপসংহার: পূর্ণিমার গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। এটি শুধুমাত্র একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এর গভীর আধ্যাত্মিক, ধর্মীয় এবং বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। যারা এই রাতে বিশেষ সাধনা ও পূজা করেন, তারা মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন। এছাড়া তিথি, নক্ষত্র, করণ, যোগ এবং শুভ সময়ের প্রভাব বুঝে পূর্ণিমার কার্যকলাপ সম্পাদন করলে সর্বোত্তম ফল পাওয়া যায়।